হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোবিন্দ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। অনেক দিন বাদে একটু লং ভিডিও করছি। সময়ও পাইনি, আর কি ওপর কথা বলবো সেটাও কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো তোমরা তো জানো যে আমি একটু অন্য রকম ভিডিও করি। কখনো নিজের কথা বলি, কখনো মোটিভেশনাল ভিডিও করি, কখনো যেরকম আর কি মনে আসে সেই রকমের উপর ভিডিও করি আর কি। হ্যাঁ, আর ব্লগও খুব কমই করি, ব্লগ করি না বলতে গেলে, কারণ ব্লগ করার মতন আমার কিছু নেই বা আমার ঘরে লোক নেই। তো সেই কারণে আর ব্লগও করি না। তো যাই হোক, তো আজকে দুপুরবেলা গাছে জল দিচ্ছিলাম, ছাদে গিয়েছিলাম। তো ছাদে বসে বসেই মানে ছাদে কাজ করছি আর বসে বসে ভাবছিলাম কি বলছি, আমি এদিকে কাজ করছি আবার বসে বসে বলছি তাড়াতাড়ি। মানে ছাদে কাজ করতে করতে ভাবছিলাম যে কিসের ওপর আজকের ভিডিও করা যায়, কারণ অনেকদিন কোনো ভিডিও করিনি, শর্টস ওই একটা দুটো দিয়েছি। তো তখন মনে হলো সবথেকে আমার যেটার অভাব আমি সেটা নিয়েই ভিডিও করি। তো আমার কিসের অভাব? না, আমার যেটা অভাব সেটা হচ্ছে মানসিক শান্তি। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অভাব থাকে। হ্যাঁ, তো আমার একটু মানসিক শান্তির অভাব। তার কারণ নিজের মতন করে নিজের জীবনটাকে চালাতে পারি না, এটাই একটা মানসিক অশান্তি। তো সেটা নিয়েই ভাবছিলাম তোমাদের সাথে একটু কথা বলি। এই যে তোমার ইউটিউবে মাঝে মাঝে একটা দুটো ভিডিও দিই, সেটাও লুকিয়ে চুরিয়ে, এটাও একটা মানসিক অশান্তি। তো এই সব ওভারঅল মিলিয়ে মনে হলো চলো এটার উপর একটা কথা বলি। কি হয় জানো তো, কখনো কখনো মানসিক শান্তি পাওয়ার জায়গাগুলোও না, মানে এত অশান্ত হয়ে ওঠে যে কাউকে বলা যায় না। তুমি যদি মনে করো যে আমার এই জায়গাটাতে আমি মানসিক শান্তি পাবো বা এই জায়গাটা আমার কমফোর্ট জোন আছে, কিন্তু তুমি বলতে পারবে না কাউকে। এমনই একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে মানসিক শান্তি পাওয়ার জায়গাটাও তোমার কাছে অশান্ত মনে হবে, যেন মনে হবে তুমি এখানে থাকতে পারবে না, এরকম একটা ব্যাপার হয়ে ওঠে। আমার তো প্রায় মনে হয় যে অনেকটা দূরে, মানে যেখানে আমাকে কেউ, মানে আমার ধরা ছোঁয়ার মধ্যে কেউ থাকবে না, এইরকম অনেকটা দূরে গিয়ে নিজেকে মুক্তি করার প্রয়োজন আছে। মুক্তি না, সরি, মুক্ত মুক্ত করার প্রয়োজন আছে। কারণ এই চারটে দেওয়াল নিয়ে তো একটা ঘর হয়। এই চারটে দেওয়াল নিয়ে তৈরি যে ঘরটা, সেই ঘরটার মধ্যে আমি আবদ্ধ। তাই মাঝে মাঝে মনে হয় কোথাও এমন কোনো দূরে কোথাও যাই যেখানে কেউ আমাকে ধরতে পারবে না, কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ আমাকে ছুতে পাবে না। আমি আমার মতন একদম উন্মুক্ত হয়ে নিজেকে ধরা দেব এবং একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেব। প্রাণ ভরে নিঃশ্বাস নেব, কারণ এই কঠিন যে একটা সমাজ আর এই কঠিন যে একটা পরিবেশ তৈরি হচ্ছে না চারিদিকে, কোথাও গেলে যেন মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই এমন দূরে কোথাও যেতে ইচ্ছা করে মাঝে মাঝে, যেখানে আমি আমার জীবন, আমার শ্বাস প্রশ্বাস সব কিছুকে মুক্ত করে আমি থাকতে পারি, এরকম মনে হয়। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে কিছুই হয় না। কারণ আমার ওই মনে করাটাই সার। আমি তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কল্পনার জগতে এতটাই বাস করি যে আমি বাস্তবে সত্যি কথা আমি কিছু করে উঠতে পারলাম না। আর এই যে মনে তো কত কিছু হয়, তাই না? তাই এইরকম একটা আমার ইচ্ছে। এতে কি হয় বলতো, মনে হয় কি, আমি যেদিকেই তাকাই চারিদিকে যেন মনে হয়, আমার মনে হয়, এটাও আমারই মনে হয় যে আমি যেদিকেই তাকাই সেদিকেই যেন মনে হয় হতাশা ভরে আছে। লোকে আমার ওপর বিরক্ত, চারিদিকে হতাশায় ভরে আছে। কিন্তু বিশ্বাস করো, এই যে চারিদিকে এত হতাশ, এত বিরক্তি, এইগুলোর পেছনে কি সত্যি আমি দায়ী? মাঝে মাঝে আমি ভাবি সত্যি কি আমি দায়ী? আমি তো সত্যি কথা বলতে ভীষণ ওপেন মাইন্ডের একজন মানুষ, ভীষণভাবে ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলতে পছন্দ করি, ওপেন মাইন্ডের একজন মানুষ। সমাজ যেভাবে এগোয় আমিও সেভাবেই এগোই। আমি জানি যে এই সমাজে বেঁচে থাকতে হলে সমাজের স্রোত যেদিকে চলছে সেই স্রোতে গা ভাসাতে হবে। হ্যাঁ, অবশ্যই নিজের একটা দায়রা মেনটেন করেই সেই স্রোতে গা ভাসাতে হয়। অবশ্যই সবকিছু যে একদম স্রোতে ভাসিয়ে দিলাম, ওই জলের ঢেউয়ে চলে গেল, তা না। অবশ্যই একটা দায়রা মেনটেন তো করতেই হয়। তো মনে হয় জানো কি, যে আমার ওপর লোকে হতাশ, আমার ওপর লোকে বিরক্ত, কিন্তু আমি কি করব? সত্যিই কি আমি এই হতাশার পেছনে আমি কি দায়ী? আমি কি আমার ভাগ্যটা লিখেছি? আমার ভাগ্য তো স্বয়ং ভগবান লিখেছে। আমি যদি আমার ভাগ্য লিখতে পারতাম, তাহলে কি আমার এই মানসিক অশান্তির কারণ কি আমি খুঁজে বেড়াতাম? কোথায় গেলে আমি শান্তি পাবো?
আমি তো আমার ভাগ্যটা লিখিনি। আর হ্যাঁ, আমি অবশ্যই ভাগ্যকে খুব বিশ্বাস করি, আমি ভাগ্য মানি। অনেকেই আছে ভাগ্য মানে না, অনেকে বলে ভাগ্য বলে কিছু নেই, কর্ম করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই কর্মও করতে হবে, কর্মর সাথে সাথে ভাগ্যটাও মানে জড়িয়ে আছে। তুমি যদি শুধু কর্মই করে যাবে, তোমার যদি ভাগ্য তোমাকে সঙ্গ না দেয়, ওই যে বলেন না লাক, লাক ফেভার করা, তো তুমি যদি সারা জীবন কর্মই করে যাও আর তার বিনিময়ে যদি তুমি কিছু না পাও, তার মানে সেটা তোমার ভাগ্য, মানে তুমি গাধার মতন খেটেই চলেছো, করেই চলেছো, কিন্তু তোমার লাক তোমাকে সঙ্গ দিচ্ছে না। আবার অনেকে দেখবে সামান্য একটু কর্ম করলো, অথচ তার ভাগ্য তাকে অনেকটা দিয়ে দিল। তাই আমি ভাগ্যকে খুব বিশ্বাস করি, খুব বিশ্বাস করি, মানে খুব। হ্যাঁ, অবশ্যই কর্মটাকেও বিশ্বাস করি, অবশ্যই কর্ম করতে হবে। ভগবান বলেন যে কর্ম করে যেতে হয়, ফলের আশা করতে নেই। কিন্তু এটা যেমন সত্যি, তেমন এটাও তো সত্যি যে ভাগ্যটাও আমাদের তেমন ভাবে সঙ্গ দিলে তবেই সেই কর্মটা করার উৎসাহ মানুষ পায়। একদমই তাই। তাই আমি আমার ভাগ্য লিখিনি, আমার ভাগ্য লিখেছে ভগবান। তাই যদি আমি আমার ভাগ্য লিখতাম, তাহলে বোধহয় আমি আমার শান্তিটা, মানে যে শান্তির জন্য আমি অনেক দূর যেতে চাইছি, তাহলে আর সেই অনেক দূরে আমাকে যেতে হতো না, আমার শান্তিটা আমি খুঁজেই পেতাম। ভাগ্য আমার সাথে এমন করলে আমি আর কি করব? কিন্তু এই কথাগুলো আমি কাকে বোঝাবো যে আমি আমার ভাগ্য লিখিনি, ভাগ্য লিখেছে ভগবান? কাকে বোঝাবো? আর আমি কিভাবেই বা মানুষকে বোঝাবো যে আমি কোথায় কিভাবে মানসিক শান্তি চাই? আমি কি করে বোঝাবো যে আমার ভাগ্যে মানসিক শান্তির জায়গাটাই নেই? না, ঝগড়া অশান্তির কথা বলছি না। দেখো, একটা আবদ্ধ ঘরে মানুষ থাকতে থাকতে না তার মানসিক শান্তিটা কোথাও উধাও হয়ে যায়। আমারও হয়, হয় না, হয়েছে, হচ্ছে, আগামী দিনেও হয়তো হবে। কারণ মানসিক শান্তি যদি তুমি না পাও, তাহলে তুমি কিছুতেই মন দিতে পারবে না। এই যে আমি ইউটিউবে যদি মনে করি ভিডিও করব, আমি করতে পারি না, কারণ সেই জায়গাটা আমার তৈরি হচ্ছে না, কারণ আমার মানসিক শান্তি পাচ্ছি না। আবদ্ধ থেকে থেকে এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছে যে আমার কোনো কিছুই ভালো লাগে না। তাই মাঝে মাঝে ভাবি যে আমি নিজেকে দোষারোপ করব, না আমি ভগবানকে দোষারোপ করবো, আমি সেটাই বুঝে উঠতে পারি না। তো মানসিক শান্তি, যেমন পেট ভর্তি খাবার চাই, যেমন দেহ ঢাকতে বস্ত্র চাই, তেমন মানসিক শান্তিটাও চাই শান্তি পাওয়ার জন্য। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের দরকার, কারণ আমরা পঞ্চতত্ত্বের শরীর আমাদের। আমাদের খিদে, ঘুম, পিপাসা, ইচ্ছে, অনিচ্ছে, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু মিলিয়েই আমাদের একটা জীবন, আমাদের পঞ্চতত্ত্ব মিলিয়ে আমাদের সেই জীবন। তো সেই জীবনে মানসিক শান্তি খুঁজতে হলে ভাগ্যটা খুবভাবে দরকার। তাই আমি যে ভাগ্য লিখিনি, এটা আমি কাকে বোঝাবো? বা আমি নিজেকে, আমি না নিজে বুঝলাম, বাট আমি কাকে বোঝাবো? যারা ধরো ভাগ্যকে বিশ্বাস করে না, তাদেরকে কি করে বোঝাবো যে আমি ভাগ্যটা লিখিনি? আমার ভাগ্যে যেটা আছে, আমি আমি অনেক চেষ্টা করেছি নিজের ভাগ্যকে একটু পাল্টাবার, নিজেকে নতুনভাবে কিছুতে ইনভলভ করার, কিছু কিছু করার চেষ্টা করেছি, ঘরে বসে পারিনি। ওই যে ভাগ্য। তাই মানসিক শান্তিটা না খুব দরকার। তো আজকের আমার যে বিষয়বস্তু ছিল, এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি যে কথাগুলো বললাম, সেটার মেন বিষয়, মেন টপিক যেটা ছিল, সেটা হচ্ছে মানসিক শান্তি। মানুষের মানসিক শান্তিটা কোথায়? জানি না কোথায়। তবে হ্যাঁ, আমার কিন্তু এটা আমার সবসময় মনে হয় যে এমন কোথাও যাই যেখানে নিজের মতো করে জীবনটাকে আমি মুক্ত করে নিজের ইচ্ছে মতো আমি থাকতে পারবো। কিন্তু সত্যি কি বাস্তবে হচ্ছে না, বাস্তবে পাচ্ছি না, একদমই পারা যাচ্ছে না। আর এখন তো এই বয়সে এসে আর সেই হবে না। তো চলো, আমার আজকের টপিক ছিল আমাদের মানুষের যে মানসিক শান্তির অভাব ঘটছে, এবং সেটা কিভাবে মেটাতে হবে, বা কার মনে কি রকম কি চাহিদা, সেটা নিয়ে আমি একটু বললাম। অবশ্যই আমি আমার কথাই বলেছি, আমি লোকের মানসিক শান্তি নিয়ে তো বলতে পারবো না, আমি আমার কথাই বলেছি। তো আজকের আমার টপিক ছিল মানসিক শান্তি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। চলো, ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও। চলো, টাটা।